এখনো ভয় পাচ্ছ? কি হয়েছে? ছোটবেলায় জানো তো খুব পাহাড় পাহাড় করতাম। পাহাড় ভালো লাগতো, পাহাড় নিয়ে খুব বকবক করতাম। পাহাড়ে গেলে এটা করব, পাহাড়ে গেলে ওটা করব, পাহাড় দেখতে এরকম লাগবে। ওই পাহাড় কতটুকুই বা দেখেছিলাম ছবিতে বা এই কোথাও কখনো কোনো শোতে বা কিছুতে, মানে যা হয় আর কি। তারপর যখন বাবার হাত ধরে প্রথমবার দার্জিলিং গেলাম, ভোরবেলা বাবা টাইগার হিলে নিয়ে গেল, চোখের সামনে ওই কাঞ্চনজঙ্ঘা, আরে বাপ রে বাপ। আমি জানো তো তারপর থেকে পাহাড় নিয়ে আর একটাও কথা বলিনি, চুপ করে গেছিলাম, একদম চুপ করে গেছিলাম। চুপ মানে চুপ করে যাওয়ার কারণটা কি? কাঞ্চনজঙ্ঘা দেখে এতটাই ভালো লেগেছিল তাই, না কাঞ্চনজঙ্ঘা দেখে ভয় পেয়েছিল তাই? ভালো লাগা, ভয় পাওয়া সবকিছুর ঊর্ধ্বে ছিল জানো। মানে আমি তো আগে কখনো, আবার গায়ে কাঁটা দিচ্ছে আমার, মানে পাহাড়ের কথা বলতে গিয়ে না ওই ওই দৃশ্য আমি কোনোদিন ভুলবো না। আমার চোখের সামনে আজও ভেসে ওঠে। আমি ঠিক বলে বোঝাতে পারবো না কি, তবে নিজেকে পুরো হারিয়ে ফেলেছিলাম জানো। আর এত বছর পর আবার সেই একই জিনিস হলো আমার। আমি ভাবতাম যে আমি বোধহয় তোমাকে একা ভালোবাসি, আমি বোধহয় তোমাকে নিয়ে পাগলামো করি, কিন্তু না জানো তো, তুমি আমার থেকেও অনেক অনেক বড় পাগল। এমন পাগলামি তো আমি আগে কখনো দেখিনি। আমার খুব ভয় করছে জানো, এই পাগলটাকে আমি হারিয়ে ফেলবো না তো ঢুকাই। এই জন্য ভয় পাচ্ছ? তুমি আমার জন্য প্রাণের বাজি রাখতে পারো, ভয় পাবো না? আমি একা পারি তাই তো? তুমি কি কি পারো সেটা তো তুমি নিজেও জানো না। এই যে মানে আমি তো জীবন ফিরে পেলাম তোমার ভালোবাসার জন্য, সেটা কি তুমি জানো? জানো না? তোমার এই পাগলের মতো ভালোবাসাটা দেখে না আমার প্রথমে বিশ্বাস হচ্ছিল না। আমি মানে পারিনি বিশ্বাস করতে। তারপর তো একদিন আমি তারপর কি? কি আর হারিয়ে ফেললাম নিজেকে। মনে হচ্ছে আমি না ভুল সময়ে চলে এসেছি। আরে কাকা বাবু আপনি, না না, আর ওই দেখুন আপনি এগুলো কি, আপনি কেন নিয়ে নেন? আমাকে বলতে পারতেন, আমি নিয়ে আসতাম তাই না? এ কি মা, তুমি কাঁদছিলে? না আসলে ওই সকালের ঘটনাটা নিয়ে ও একটু ট্রমাটাইজড হয়ে আছে আর কি। ও আচ্ছা আচ্ছা, সত্যি তোমাদের এই বাড়িতে না এলে আমি কিন্তু বুঝতেই পারতাম না তোমরা একে অপরকে এতটা ভালোবাসো।
একে অপরের সম্পর্কে সব কিছু বুঝতে পারো। এই যে দেখো না মা, তোমরা তোমরা এতটা অস্থির হয়ে আছো, তোমাদের মা কিন্তু ঠিক বুঝতে পেরেছেন। তাই দেখো না, তোমাদের জন্য গরম গরম হলুদ দিয়ে দুধ পাঠিয়েছেন, খেয়ে নাও। কাকাবাবু, আপনি বলছি তো, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আপনি একটা হাঁক দিতেন, আমি চলে আসতাম। আরে না না, এতে আর কষ্টের কি আছে? এমডি ম্যাডামের না হাঁটুর ব্যথাটা আবার বেড়েছে, তাই আমি ওনাকে বললাম যে আমি দুধের গ্লাস দুটো নিয়ে যাচ্ছি। আর তাছাড়া তোমরা আমাকে কাকাবাবু বলে ডেকেছো, এত ফর্মালিটি কেন করছো বলো তো? হ্যাঁ, নাও খেয়ে নাও। হ্যাঁ, না না, এটা তো ঠিক বলেছেন আপনি, কাকাবাবু বলে ডাকলে তো ফর্মালিটি করা উচিত না, একদম ঠিক। আর তাছাড়া মাও খুব চিন্তাতেই আছে। ঠিকই। ঠিকই তো। দেখো, কথায় কথায় দুধের গ্লাস দুটো কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এই গ্লাস দুটো শেষ করো, তাহলে তোমাদের মা শান্তি পাবেন। নাও। থ্যাংক ইউ। খাও খাও, মায়ের পাঠানো দুধে কাকাবাবু এমন ঘুমের ওষুধ মিশিয়েছে, দুধ খেলেই দুজনের নিশ্চিন্ত ঘুম। তারপর শুরু হবে আমার আসল কাজ। কাকাবাবু, মাকে বলে দেবেন যে আমরা একদম ঠিক আছি, আর এই যে গ্লাসও কিন্তু ফিনিশ। ঠিক আছে, এবার স্যার শুয়ে পড়বেন, আর আমি একটু পড়াশোনা করে তারপর ঘুমিয়ে পড়বো। এ কি কাণ্ড! এত ধকলের পর তুমি এখন আমার রাত জেগে পড়তে বসবে? না না মা, তোমার কিন্তু শরীর খারাপ করবে। এই আদি, তুমি আনন্দিমাকে একটা ঘুমের ওষুধ দাও তো। আনন্দিমা ঘুমের ওষুধটা খেয়ে একটু নিশ্চিন্তে ঘুমাক। এইটা আপনি খুব ভালো কথা মনে করিয়েছেন। এক মিনিট স্যার, আরে আচ্ছা শোনো না, আমি পড়াশোনা করার পর ঘুমিয়ে যেতাম, আমার এমনি পড়তে পড়তে ঘুম চলে আসতো। এটা ধরো, কথা বলো না। আফটার এনি মেন্টাল স্ট্রেস ঘুমটা জরুরি, ধরো। ঠিক আছে। আরে বাবা, সে তুমি ঘুমের ওষুধের ডবল ডোজ। পৃথিবীর রসাতলে গেলেও তোমাদের ঘুম আজ আর ভাঙবে না আনন্দে। আমার কাজে আজ আর মাঝপথে ব্যাকড়া দেওয়া যাবে না। আনন্দিমা, তুমি ওষুধটা খেয়েছো তো? হ্যাঁ, খেলাম তো। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে এবার শুয়ে পড়ো, আমি আসি। ঠিক আছে, শুভরাত্রি। 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 গুড নাইট। হ্যাঁ, দরজাটা বন্ধ হ্যাঁ করে হ্যাঁ দাও। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। বইটা রাখো। আরে এটা রং রুট, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। টুকাই, তুমি বড্ড করা। হ্যাঁ, একটু এদিক থেকে ওদিক হওয়ার জো নেই দেখছি। আরে এদিক থেকে ওদিক হওয়ার দরকারই বা কি আছে? শুয়ে পড়ো, আর কোনো কথা না, প্লিজ এবার শুয়ে পড়ো। আচ্ছা, মনে আছে আগে আমাদের মাঝখানে, মানে এই বিছানাতে একটা বালিশ থাকতো, আর আমার হাত যদি ওই বালিশ টপকে একবার ওদিক থেকে এদিকে এসেছে তো তো পুরো। এটা কি করছেন আপনি আনন্দি? আনন্দি, আপনি এটা কি করছেন? আর আজকে এই স্যারই এখন আমার টুকাই। হ্যাঁ শোনো, এই হাতটা কিন্তু সব সময়ের জন্য আমার কাছে থাকবে। আমি কিন্তু হাতছাড়া করবো না, বলে রাখলাম। জুতোটা এই
কে ওখানে? কে ওটা? এ কে আপনি? আরে এটা কে আপনি? কে? আরে কে আপনি? কে? আদিদেব লাহিড়ী ধরতে পারলে না। সুন্দরের ফেলে যাওয়া অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করব। কাল থেকে দেখবে বরণ খেলা শুরু। বরণ খেলা। কি কাণ্ড, আদি আনন্দটা যে এখনো কেন আসছে না কে জানে। আমি বলে ওদের জন্য আমের চাটনি বানালাম। হ্যাঁ গা বড় বৌমা, সে কবি থেকে দেখে আসছি আমের চাটনি, তরকারি, মাছের ঝোলের দায়িত্ব নিয়ে বসে আছো। তা আমি বলি কি, ওইসব ছেড়ে ফেলো, ফেলে দিয়ে ওই ফাইল পত্র দেখার অভ্যেস করো তো বাপু। ও মা, আমার কাছে এই সংসারটা যা, মেরিনেস্টও ঠিক তাই, দুটোই সমান। ওই দেখুন 12টা বেজে গেল, এই ছেলে মেয়ে দুটো কেন আসছে না আমি তো বুঝতে পারছি না। বড় বৌমা, আজ আমাদের বড্ড সুখের দিন গো। আর এই সময়টা কে নিয়ে এলো বলে দেখি? এটা আপনি ঠিকই বলেছেন মা, আনন্দি না জাদু জানে। আমি এখনো বিশ্বাস করতে পারি না জানেন তো, ওইটুকু মেয়ে, তার কি বুদ্ধি, কি লড়াই করার ক্ষমতা, কত সাহস। ওসব কিচ্ছু নয় গো বড় বৌমা, আসলে আমার নাত বউটা না ভালোবাসতে জানে, প্রাণ পর্যন্ত দিতে পারে ভালোবাসার টানে। নালে দেখো আমার এই ভাঙা সংসারটা আবার কেমন জোড়া লাগলো। আসলে কি বলতো, ওই অনেক ধকল গেছে তো ওদের দুজনে, তাই ওরা নিজেদের মধ্যে একটু সময় কাটাচ্ছে আর কি। কাটাক না বাপু। আরে বাবা, এই তো সময় একটু আদর, ভালোবাসা, সর্বমঙ্গলা মঙ্গলে। থাক, আর মন্ত্র পড়তে হবে না, আমি সব শুনতে পেয়েছি। তুমি কি বলেছো? তুমি ওদের ঠাম্মি হতে পারো, আমার কিন্তু মা, সেটা ভুলে যেও না। বিজয়া, বলছিলাম যে তোমার ওই ছেলে বৌমাকে আদর করে খাবে বললে স্পেশাল ওই চিতল মাছের মুইঠা সেটা বানিয়েছো? না মানে আমার না বানানো হয়নি। কি হলো জানো, সকালবেলা না হাসপাতাল থেকে ফোন এলো, তারপরে এই কাজ ওই কাজ সেই কাজ, এত ব্যস্ততা শুরু হলো, আমি আর বানিয়ে উঠতে পারিনি। আমি ওই চিতল পেটির রসা বানিয়েছি। রসা বানিয়েছে? এমডি ম্যাডাম এখন দায়িত্ব সামলাচ্ছে, নার্সিং হোমের ম্যাডামের অর্ডার যাচ্ছে আর বাড়ির মেনু কমে যাচ্ছে। হ্যাঁ গো, বলছি বদলটুকু কিন্তু শুধু ওই মেনুতেই এসেছে। এই সংসারের প্রতি আমার যে ভালোবাসা, তাতে কিন্তু কোনো বদল আসেনি। সেটা আগে যেমন ছিল এখনো ঠিক তেমনি আছে। মানে আমি কি বলছি যে ওই আমি যখন কথা দিয়েছি যে আমি চিতল মাছের মুইঠা বানিয়ে খাওয়াবো, তাহলে আমার কথার কোনো এরপের হবে না। আমি যখন কথা দিয়েছি কথা আমি রাখবই। দেখি দেখি আমাকে দাও দেখি। ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম বলছিলাম যে মেডিনেস্টের কতগুলো পেমেন্ট আটকে রয়েছে, আপনার সাইন লাগবে, এখানে একটু সাইন করে দিন। শাইন, কিন্তু এই কাজগুলো আমাকে তো করতে হবে। কিছু কিছু সময় না কিছু কথা হেরফের হওয়া খুব ভালো। তাছাড়া পুরনোকে আঁকড়ে দেখে কি লাভ বলো তো? তুমি এটা আমাকে দাও, হ্যাঁ তুমি সাইনটা করো, আমি এদিকটা দেখছি। এখানে হ্যাঁ, এই দেখো আমি করছি। ম্যাডাম, না না তোমাকে করতে হবে না, আমি সাইন করে আমি নিজেই সব কাজ করে নেব। বসে বসে করো। দেখি দেখি কোথায়, হ্যাঁ এইখানে। আচ্ছা, কি গো, আমি তো বলছি আমি এই কাজটা করে এক্ষুনি আসছি।
আসছে, আমি সাইন করে দেব তো। হ্যাঁ, আরো দুটো বাকি আছে ম্যাডাম, আরো দুটো সাইন। কি মুশকিল, ওইসব করতে কোনো হাত কেটে গেলে তখন কি হবে বলুন তো? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ। এখানে বড় বৌমা, তবু তো তুমি ওই ছুরি ছেড়ে দিয়ে কলম ধরতে পেরেছো। এবার বড় খোকাকে দেখি ওই ছুরি হাতে সংসারটা কেমন সামলায়। মা, এই শশাটা কেমন কাটা হয়েছে এবার দেখো তো। এটা শশা কেটেছিস? কেন মা? না, বলছি মাংসের আলুর মতো লাগছে রে। কি বলছো মা? এটা মাংসের আলু, এটা নরম শশা। হ্যাঁ, আচ্ছা বড় খোকা, তোর পাতে যদি এরকম কাটা শশা পড়তো তুই খেতিস? ও মা, অমনি করে বলবেন না মা। সুমনা, এই সুমনা, একবার এদিকে এসো দেখি মা। সুমনা, বাবা, এ কি? আপনি কেন কাটছেন? আমাকে দিন, আপনি তো হাত কেটে যাবে। আমাকে দিন। এটা আমি সামলাতে পারবো। আমি শুধু যেটা ভাবছি, এই সালাডটা বাড়ির সবাই খেতে পারবে তো, সেটাই আমার ভয় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ গো, ওই কই দেখি দেখি। এই যে দেখো। ও বাবা, খুব সুন্দর কাটা হয়েছে তো। হ্যাঁ, প্রথমবার হিসেবে কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ কাটাটা, কিন্তু আমি কি বলছি শোনো, তোমার আর আর করার দরকার নেই। সুমনা, বাবার হাত থেকে ওগুলো নিয়ে নাও। আমি করে দিচ্ছি বাবা। থাক বিজয়া, মানে এইভাবে কিন্তু আমি কোনোদিন তোমাকে এনকারেজ করিনি বিজয়া, তাই না? থাক না এসব কথা, এখন এখন তো আমরা ভালো আছি, বলো। ভালো থাকতে গেলে সবাইকেই এগিয়ে আসতে হয় বিজয়া। তুমি যেরকম একা মেডিনেস্টের এমডি পদটা সামলাচ্ছ, সেরকম আমাকেও তো এগিয়ে আসতে হবে, তাই না? এতদিন ধরে এদিকটা তো সামলালে, এবার আমি একটু দেখি। তোমাদের সুখে আগুন লাগাতে আমি এসে গেছি। ভালো ভালো থাকো আর কয়েক ঘন্টা। ভালো থাকা তোমাদের মুবারক হোক। সুনামি আসছে, সুনামি। কাউন্টডাউন বিগিনস। আরে বাপরে বাপরে, উফ উফ উফ, ওই বাবা, ও মা গো। এ কি রে? আরে এত ঘুম পাচ্ছে কেন? মাথাটা পুরো ভার হয়ে আছে। হ্যাঁ, এই ও বাবা, পাশেও নেই। কোথায় গেল? বাথরুমে গেল নাকি? উফ, কই গো? হ্যাঁ, ও মা, তো বাথরুমের দরজাও তো খোলা, ঘরের দরজা। এই এই সর্বনাশী ভাবে অজ্ঞান হয়ে আছো। এই কি হয়েছে? ওঠো। ওমা, এ কি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে মানে নাকি? সর্বনাশ। এই শুনছো? এই কি গো? ওঠো 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 ওঠো। এই কি গো, শুনতে পাচ্ছো? কি হয়েছে? এই কি হয়েছে? এই তুমি এখানে ব্ল্যাক আউট হয়ে পড়েছিলে নাকি? আবার অজ্ঞান হয়ে গেছিলে? কি হয়েছে? কষ্ট হচ্ছে? ওঠো 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 ওঠো। আরে না না, ব্ল্যাক আউট না, ব্ল্যাক আউট না। আমি ঘুমে, আমি মাঝরাতে কেমন একটা ছায়া মতো দেখলাম। আমি গেলাম, তারপরে কিরকম মাথাটা আমার ঘুরে গেল, বুঝতে পারলাম না। মাথাটা ঘুরে গেল মানে? হ্যাঁ, কি বলছো তুমি? আর মাঝরাতে তুমি, সে কি, তুমি তার মানে ভোর পর্যন্ত ওইখানেই পড়েছিলে নাকি মাঝরাত থেকে? হ্যাঁ, হে ভগবান, দাঁড়া, জলের গ্লাসটা মাটিতে রেখে এলাম। উফ, এই সর্বনাশ। কটা বাজে দেখো? 12টা 10 বেজে গেছে। হ্যাঁ,
হ্যাঁ গো, আমাদেরকে কেউ ডাকতে এলো না তো, এত বেলা পর্যন্ত আমরা ঘুমাচ্ছিলাম। কি এত দেরি হয়ে গেল, আমরা তো টেরও পেলাম না। কি কি আশ্চর্য, কেন হলো বলো তো এরকম? এত দেরি করে কেন ঘুমালাম আমরা? কেউ ডাকতে এলো না, অবশ্য আসবেই বা কেন জানি না, জানো তো। মানে তোমাকে ওই অবস্থায় দেখে যাই হোক, এখন আমার ঘুমটা ছেড়ে গেছে, কিন্তু আমার না খুব মাথা ভার লাগছে, জানো তো, খুব মাথা ভার লাগছে। এত বেলা পর্যন্ত ঘুমলাম। এই এক সেকেন্ড দাঁড়াও, কি বললে তোমার মাথা ভালো লাগছে? হ্যাঁ, এই আমারও সেম, মানে আমারও মাথাটা ভালো লাগছে। কি ব্যাপার বলো তো? বলছি শোনো না, তুমি স্নান করে রেডি হয়ে নাও তো, শিগগির রেডি হয়ে নাও, যাও। এই কেন রেডি হবো কেন? বেরোবো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, চলো তো। ডাক্তার? আনন্দি কেন আবার এইসব? আরে এটা স্ট্রেস থেকে হচ্ছে, আমার তো রিপোর্ট সব ঠিকই আছে, আবার ডাক্তার কেন? ঠিক থাক না, তাও একবার যাবো আমরা ডাক্তারের কাছে। আনন্দি কি এটা কি জোর জুলুম? হ্যাঁ জোর জুলুম, যাবো আমরা ডাক্তারের কাছে, তুমি রেডি হয়ে নাও, যাও ডাক্তারের কাছে যাবো। আরে দরকার নেই, একটা ওষুধ দিলেই তো ঠিক হয়ে যায়। কি ওষুধ বলো? মানে সেটা ঠিক সময়ের মতো ডোজটা দিলেই তাহলে রোগ সেরে যায়, হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তো আমাকে বলো না কি ওষুধ, আমাকে টাইম চার্ট লিখে দাও, আমি দিয়ে দেবো ঠিক সময় সময় মতো। বলছি এখানে একটা চকম করে চুমু দিলেই সব রোগ সেরে যাবে। বাবা টুকাই, হ্যাঁ পেটে পেটে এত। পেট তুমি রেডি হয়ে নাও, যাও। মানে ওষুধটা দিতেই হবে, তাই তো? হ্যাঁ। আজকের মতো ওষুধ পড়ে গেছে, আমি স্নানে যাচ্ছি, আমি রেডি হয়ে নেওয়ার পর কিন্তু তোমাকেও স্নানে যেতে হবে, ব্যাস। চল। কপালটাই খারাপ না, মানে কপালটা ভালো, আমারটা তেমন না আর কি। এসব এখন হাসি মুখে সহ্য করতে হবে। একটু সময় লাগবে, কিন্তু আমি ঠিক পারবো, তুমি দেখো বিজয়। তা কেন, ভালো হয়েছে তো। হ্যাঁ তুমি দেখো, সকলেরই পছন্দ হবে। মা, কেমন লাগছে বলো তো আনন্দিকে? হ্যাঁ জানো মা, ও একদম সাজতে চাইছিল না, আমি জোর করে ওকে সাজিয়ে নিয়ে আসলাম। দেখলে, যেই মেয়েকে নিয়ে কালকে এত অশান্তি, এত ঝামেলা, তাই নিয়ে আজকে কোনো কথা উঠলো না, কেউ কিচ্ছু বললো না। ও দিদি, আয় আয় এখানে আয়। আয় দেখি, আয়। দেখ দেখি কেমন সাজানো হয়েছে। সুন্দর হয়েছে ঠাম্মি, কিন্তু কি বলতো, মানে তোমরা যা শুরু করেছো না, এবার কিন্তু সত্যি সত্যি মানে আমি লজ্জায় পড়ে যাচ্ছি। আনন্দি, তোমার জন্য যাই করবো তাই কম পড়বে। তুমি যা আমাদের জন্য করেছো আমরা কখনো ভুলবো না গো। আচ্ছা আচ্ছা, অনেক হয়ে গেছে, এবারে তাড়াতাড়ি বস দেখি। বস 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 বস, অনেক দেরি হয়ে গেছে। তোমাদের মা তোমাদের জন্য গরম গরম হলুদ দিয়ে দুধ পাঠিয়েছেন। দুজনের ঘুমই দেরিতে ভাঙলো, আর দুজনেরই একসাথে মাথা ব্যথা হলো। ব্যাপারটা কিরকম একটা গোল মেলে না, নাকি এটা ওই হলুদ দেওয়া দুধেরই কামাল? হ্যাঁ আনন্দি, কি ভাবছিস তুই? মা একবার একটু শোনো না, শোনো না। কি হলো? বলছি তুমি কাল রাত্রিবেলা কাকাবাবুর হাত দিয়ে আমাদের জন্য হলুদ দুধ পাঠিয়েছিলে? হ্যাঁ তো, কালকে আদি অমন রাগারাগি করছিল না, তাই আমার মনে হলো যে ওর রাত্রিবেলা একটু ভালো করে ঘুম হওয়া দরকার। তুমি না বুঝেই আমার সাথে অনেক দিন ধরে লুকোচুরি খেলছো আনন্দী। তুমি কখন কি ভাবতে পারো তা আমার ভালোই ছকা হয়ে গেছে। আমিও যে তোমার সন্দেহের লিস্টে আছি সেটা আমি ভালো করেই জানি। প্রেজেন্ট প্লিজ। হ্যাঁ আনন্দি, তুই আবার কি ভাবছিস বল দেখি। মা, আদিকেও চোখে আড়াচ্ছে গো। তোমার কি মনে হয় আদি না আসা অব্দিও খেতে বসবে? ও বাবা, কখনো না, তাই না? এই দেখো, এত ভালো ভালো খাবার সাজানো আছে, মানে তাকে কি স্ট্যান্ডিং ওভেশন দিতে হবে নাকি? কেউ বসছে না কেন? চলো সবাই মিলে বসি। না আসলে কি বলতো, তুমি না বলা অব্দি কেউ বসতে পারছে না। আসলে এই বিয়েটা নিয়ে তুমি সব থেকে বেশি খুশি ছিলে, তাই না? মা, বলছি যে আনন্দের কি কিছু নিয়ম মানা এখনো বাকি আছে, না সবকিছু একেবারে হয়ে গেছে নিয়ম মানা?
না না, নিয়ম মানা বাকি আছে। আনন্দে আয় দেখি, এখানে দাঁড়া চুপটি করে। শুরুতে না একটা নিয়ম মানা বাকি রয়ে গিয়েছিল, সেটা এইবার করে নেব আমরা। হ্যাঁ, সবার পাতে পাতে পায়েস দিতে হবে, তাই তো? দিতে হবে, তবে সেটা পরে। তার আগে অন্য একটা কাজ আছে। কি কাজ? আনন্দি, আমি তোকে কিছু দিতে চাই। তুমি তো আমাকে এত কিছু দিয়েছো মা, তুমি তুমি আবার আমাকে নতুন করে কি দেবে গো? এই অয়ন্তিকা, খুব সাবধান কিন্তু, তোমারটা কিন্তু তোমাকেই বুঝে নিতে হবে এবার। সুপায়নও নেই তোমার সাথে, এটা মনে রেখো। অয়ন্তিকা, অয়ন্তিকা এখন শান্ত থাকো। আমি আছি কি নেই সেটা কিন্তু সময়ই বলবে। এটা ঠিক উপহার নয়, বলতে পারিস এই বাড়ির পরম্পরা। এই বাড়ির বউদেরকে নিজেদেরই ঠিক করে নিতে হয় যে পরবর্তী প্রজন্মের উত্তরসূরি কে হবে। আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ আগামীতে যারা আসবে তাদের সহায় সম্বল, এই সংসারের সুখ সমৃদ্ধি ভালো থাকার চাবিকাঠি আমি তোর হাতে তুলে দিলাম। মা, আমি এটা জানিস তো, আমাদের বাড়ির বউদেরকে বুঝে নিতে হয় যে আমাদের উত্তরসূরি কে হবে। আমি বুঝে নিয়েছি। মা, এই দায়িত্বটা বাড়ির বড় বউয়ের পাওয়া উচিত, মানে নিয়ম অনুযায়ী। তাই না? সুমনাদি, আমি আমি দায়িত্ব নিতে চাই না, মানে আমি তোমাকে টপকে কোনো কাজ করতে চাই না গো। ও মা, মা গো, তুমি নিয়ম ভেঙে একদম ঠিক করেছো। আনন্দী আমাদের সবাইকে খুব ভালো রাখবে। অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি শুনে তুমি আমায় বলেছিলে, চিন্তা কি, আমি তো আছি। তুমি তোমার কথা রেখেছো মা, আমি তো তোমাকে পেয়েছি। আমার আর কি চাই বলো, আমার সব পাওয়া হয়ে গেছে। শুধু ওরা নয় আনন্দী, আমিও বুঝলাম কিছু নিয়ম ভাঙাটা খুব জরুরি। সে কি দাদা, লাহিড়ী বাড়ির নিয়ম কানুন আজ পর্যন্ত আপনিই রক্ষা করে গেছেন, আর আজকে আপনিই বদলে গেলেন। আমি অনেক বুঝেই বলছি চৈতি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, কোনো কিছু বদলায় না। মানুষ তার কর্মে, তার ভালোবাসা দিয়ে সবকিছু বদলায়। আর আনন্দী নিষ্ঠার সহিত সেই কাজটা করেছে। থাক মা, থাক থাক থাক, তুমি পারবে আনন্দী, তুমিই পারবে। আমি জানি আমার একটু বুঝতে দেরি হয়ে গেছে, কিন্তু যেটা বুঝেছি সেটা ভুল ছিল না। দায়িত্ব যা নেওয়ার না, অসুবিধা কিছু নেই, কিন্তু পরীক্ষায় যদি সেকেন্ড হও না, তাহলে কিন্তু আমি এই তোমাদের মা মেয়ে কাউকে ছাড়বো না, বলে দিলাম। এই এই, তুই মায়ের মুখের উপর তর পাচ্ছিস। এই দিকে আয়। লাগছে কি, তুই এদিকে আয়। আরে কানটা ছাড়ো, কথা বলে দিচ্ছি, বস চুপ করে বস। আনন্দি, আয় মা, বস এখানে, বস। হ্যাঁ, খাওয়া দাওয়া নিয়ে কারি কথা বলে যাচ্ছে ও, দেখি। আমাকে একটু খাই দেবে না? দেবো না কেন, দেখি আয় দেখি। জানিস তো, আমি না তোর পছন্দের মুড়ি ঘন্ট বানিয়েছি। এটা দেখ তো কেমন হয়েছে, এটা তোর জন্যই বানিয়েছি। আয় দেখি, কেমন হয়েছে? দারুণ। কি সুন্দর হিসেব। লাহিড়ী বাড়ি মানে বড় ছেলে, বড় বউ আর তার পরিবার, আর তার আরেক ছেলে, তার তো কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই।
সে তো তালে তাল দিতে পারলে ধন্য হয়ে যায়। তাই ভাবছিলাম যে এতক্ষণ একজন চুপ করে কি করে রয়েছে। হ্যাঁ রে ছোট, তোর এখন ঠিক কি নিয়ে সমস্যা হচ্ছে সেটা আমাকে একটু বলবি? তুমি তো চাবিটা আমাকেও দিতে পারতে দিদি, আমি কি যোগ্য নই? হ্যাঁ গো ছোট বৌমা, তুমি কি লজ্জা, ঘৃণা, ভয় সব কি বিসর্জন দিয়েছো? আপনি আবার পুরনো কথা বলে আমাকে অপমান করতে লাগবেন, তাই তো মা? চোরের মনে চুরি। যাক, তবু তোমার মনে পড়েছে। সেই যে একবার দায়িত্ব নিয়ে তোমাকে চাবিটা দেওয়া হয়েছিল, তুমি কি করেছিলে? সেই চাবি নিজের আঁচলের খুঁটে বেঁধে তোমার বাপের বাড়িতে কাস্তে দিয়ে দিলে। হ্যাঁ বাবা, ও বাবা, অনেক হ্যাপা করে সেই চাবি আমি ফেরত পেয়েছি। এরপরেও তুমি আশা করো তোমাকে সবাই বিশ্বাস করে চাবি দেবে? সেই আমি তো খারাপ, আমি খারাপ, আমার সব খারাপ, আমার ছেলে খারাপ, আর শুধু আপনাদের ছেলে ভালো। কষ্ট হচ্ছে না মা? কষ্ট, হ্যাঁ, কষ্ট হওয়াই তো স্বাভাবিক। কথায় আছে না, কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ। আপনি তো দাদার বিয়েতে দাঁড়িয়ে থেকে একা হাতে সবকিছু করলেন, আপনার তো উৎসাহ কম ছিল না। হঠাৎ এখন আবার আমাকে এসব বলতে এসছেন কেন? দায়িত্ব, বুঝলে মা, আমি আমার দায়িত্ব পালন করেছি গুরুজন হিসাবে, শুভাকাঙ্ক্ষী হিসাবে। ভবিষ্যতে যদি তোমারও কোনোদিনও আমাকে প্রয়োজন হয়, আমি আমার দায়িত্ব পালন করব। কি ব্যাপার বলুন তো, সেই দিন থেকে দেখছি আপনি আমার ভালো করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন। না, আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি তুমি ভালো নেই মা। তুমি একের পর এক ভুল করে যাচ্ছ। না, তুমি যদি তোমার ভালোবাসার মানুষকে আরেকটা সুযোগ দাও না মা, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি তোমাদের মধ্যে আবার মিল ঘটানোর, বুঝলে? আর একবারও যদি আপনি এই কথাটা বলেছেন না, তাহলে কিন্তু না না না, আমি বুঝতে পারছি। বলির আগে যেমন পাঁঠাকে পেট ভরে খাওয়ানো হয়, তেমনই খেয়ে নাও শালাবাবু। সময় হয়ে গেছে, খেলা শুরু। বাহ, খুন করে বাড়ির পেছনে লাশ ফেলে রেখে এখানে পিকনিক চলছে।